আজকে আমরা এশিয়াটিক যাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের হোটেলে থেকে অনেক বেশি দূর ছিল এবং আমাদের আসা যাওয়া খরচ পড়ে গিয়েছিল 2000 বাত। যে দেখি একটা মিনি ডিজনিল্যান্ড খুলে রেখেছে, মানে আমার খুবই ভালো লেগেছিল, মানে খুবই সুন্দর ছিল। আই উইশ আমার বাচ্চারা যদি সঙ্গে থাকতো তাহলে ওরা অনেক বেশি এনজয় করতো। আমি আমার বাচ্চাদেরকে অনেক বেশি মিস করছিলাম, কারণ ওরা যদি থাকতো তাহলে আমার আরও বেশি মানে ফুলফিল লাগতো। তো যাই হোক, কারণ আমার সার্জারি ছিল, তো এটার কারণে আমি বাচ্চাদেরকে আনি নাই, আমার মার কাছে রেখে আসছিলাম। তাই ডসে ঢুকে আমি ওদের জন্য আগে শপিং করে নিলাম। আমার বাচ্চাদের জন্য মার্বেলের থেকে টি শার্ট নিয়ে নিলাম। ব্যাটম্যান খুব ওদের পছন্দ, তাই ব্যাটম্যানের দুজনের জন্য দুটা করে আমি টি শার্ট নিয়ে নিলাম। অনেক সুন্দর ছিল। এখানে অনেক ধরনের রাইডস ছিল, খাবারের দোকান ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অনেক ধরনের খাবার ছিল। আমি আবার পুরাটা ঘুরে দেখছিলাম। আমি আমার হাজব্যান্ড মিলে খুব মজা করছিলাম এবং খুব ফিল করছিলাম যে আই উইশ আমার বাচ্চারা আমার সঙ্গে থাকতো, কারণ অ্যাকচুয়ালি এটা ওদের জন্যই এই জায়গাটা। তো যাই হোক, এখানে এসে আমরা অনেক স্ন্যাপ নিলাম, দেন ক্লিপ নিলাম। এখানে আবার রাইডস ছিল অনেক ধরনের। তারপরে আমি আমার হাজব্যান্ড মিলে আইসক্রিম খেলাম। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, স্মুথ ছিল, বাট হঠাৎ করে দেখি কখন জানি বৃষ্টি স্টার্ট হয়ে গেল। বাট বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না, খুব ঝপঝপে বৃষ্টি হলো, এরপরে থেমে গেল। তো যাই হোক, তো ওটা আমাদের কাছে ভালো লাগলো। তো এখানে অনেকগুলা ব্র্যান্ড আছে। আর হ্যাঁ, এই জায়গাটা খুবই ভালো লেগেছে, ইন্টারেস্টিং। প্রত্যেকটা ওয়ালে প্রত্যেকটা স্টোরি লেখা, যেমন স্নো হোয়াইটের পুরা স্টোরিটাই একটা করে ওয়ালে লেখা। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, মানে জাস্ট ওয়াও, অনেক রোমান্টিক ছিল, অনেক বিউটিফুল ছিল। ফুল দিয়ে এবং লাইটিং দিয়ে পুরো সাজানো ছিল, মার্বেলের সমস্ত স্টোরি একটা ওয়ালে দেওয়া। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছিল জায়গাটা, মানে খুব আনকমন ছিল জায়গাটা। এরপর পরের দিন চলে গেলাম আমি সিএম প্যারাগনে, ওখানে আমি শপিং করতে গেলাম। তো ওখানে আমার ভিক্টোরিয়া সিক্রেটের অনেকগুলা কম্বো অফার ছিল, তো আমি ওগুলা নিয়ে নিলাম আমার জন্য। অনেক ধরনের পারফিউম ছিল, দেন বডি স্প্ল্যাশ ছিল, লোশন ছিল, আমি অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম আমার জন্য। আমার প্রয়োজনীয় যা যা দরকার ছিল। এই মেয়েটা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, ও আমাকে অনেক হেল্প করেছিল সব ফ্রেগরেন্স সিলেক্ট করতে। এরপরে যখন আমি মেট্রোতে উঠে গেলাম, তো দেখি যে আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ, পুরো পিঙ্ক পিঙ্ক ব্যাপার স্যাপার, তো আমার মজাই লেগেছিল। আমরা আবার মেট্রো দিয়ে ঘোরাঘুরি করছিলাম, এনজয় করছিলাম, কারণ আমি সবখানে ঘুরেছি। এর পরের দিন আবার আমি চলে গেলাম একটা ইন্ডিয়ান এলাকায়। ওখানে যে মনে হচ্ছিল যে আমি ইন্ডিয়ায় আছি, কারণ ওখানে খাবার দাবার সব ইন্ডিয়ান কালচারের ছিল। তো যাই হোক, এরপরে আমি চলে আসলাম হসপিটালে আমি ড্রেসিং করব বলে। তো আমার আজকে স্টিচ খুলবে, তো আমি একটু ছিলাম, টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার স্টিচ খোলা শেষ। এর পরের দিন আমি চলে আসলাম। এরপরে প্ল্যাটিনাম প্লাজায় এসে আমরা ম্যাকডোনাল্ডসে ঢুকে গেলাম লাঞ্চ করব বলে। তারপরে আমরা রাতে চলে আসলাম ওর জন্য ট্রাউজার নিতে। এরপরে সোয়ান সেন্স আইসক্রিম খেতে আমরা বসে গেলাম। আমার ওখানকার আইসক্রিম খুব মজা লাগে। তারপর আমার দুপুরের লাঞ্চটা পিক দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।